সরস্বতী পুজোর দিন দিনহাটার সীমান্ত গ্রামে প্রাথমিক স্কুলে পুজো না হয় মঙ্গলবার স্কুল খুলতেই বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রী অভিভাবকেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে অবশেষে বুধবার পুজো করার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার দিনহাটা 2 ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের পিকনিধারায় এপি স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় নয়ারহাট থানার পুলিশ। কেন স্কুলে সরস্বতী পুজোর দিন পুজো হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। এদিন স্কুল খুলতে অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে বুধবার স্কুলে সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। ধুমধাম করে পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণ করা হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, প্রতি বছর স্কুলে পুজো হয়ে থাকে, এবছর স্কুল কর্তৃপক্ষ পুজোর জন্য কোন রকম উদ্যোগ নেয়নি। স্কুলে 150 জনেরও বেশি ছাত্রছাত্রী থাকলেও স্কুল কর্তৃপক্ষ কেন সরস্বতী পুজোর দিন পুজো করল না তার কৈফিয়ত দিতে হবে। স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি আমরা। স্কুলের সরস্বতী পুজো হবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্কুল কর্তৃপক্ষ স্কুলের পঠন পাঠন কার্যত তলানিতে গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের অনেকেরই। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা তুলছেন। স্কুলের প্রধান শিক্ষক সাজামাল হোসেন জানিয়েছেন, আমি নতুন এসেছি, অভিভাবকদের সাথে পুজোর বিষয় নিয়ে আলোচনার যে বিষয়টি সেটার একটা গ্যাপ পড়ে যায়। বামুনহাট সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক ওয়াহিদুর রহমান তিনি জানিয়েছেন যে কেন নির্দিষ্ট দিনে স্কুলে সরস্বতী পুজো হলো না সেটা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছি। তাকে ডেকে পাঠানো হয়েছে যাতে এই পুজোকে নিয়ে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য অভিভাবকদের সকলকে নিয়ে আলোচনা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে বলেছি। এছাড়াও এই বিষয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামুনহাট সার্কেল সভাপতি হানিফ শিকদার কি বলছেন শুনবো। মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা, সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার। মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায়। যোগাযোগ করুন 7602812999 এই নম্বরে। বামুনহাট সার্কেলের একটি প্রাথমিক বিদ্যালয় পিকনিধারায় অবস্থিত, যেখানে সরস্বতী পূজা হয়নি। গত দুদিন আমরা জানি সরস্বতী পূজার দিন ছিল, সেটা হয়নি এবং সেই কারণে অভিভাবকরা আজ বিক্ষোভ দেখিয়েছে। এই নিয়ে কি বলবেন? পুজো না হওয়াটা অবশ্যই ভুল, পুজো হওয়া উচিত ছিল। আমরা বারবারই এক কথা বলছি যে পুজো হওয়াটা অবশ্যই উচিত ছিল। তবে সঙ্গে এটা আরও বলা যায় যে যে ভুলটা ঘটেছে সেটা শোধরানোর জন্য আগামীকালকে সেখানে কিন্তু পুজো হচ্ছে। এই সরস্বতী পূজা না হওয়ার মানে কারণ কি জানতে পেরেছেন? ওনার সঙ্গে তো সরাসরি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়নি, তো দেখা হলে আমরা পুরোটা জানতে পারবো। তো আগামীকাল উনি বিদ্যালয়ে পুজো করছেন, সেখানে গিয়ে আমরা খোঁজ নেব যে কি অ্যাকচুয়াল কারণটা ছিল যার জন্য পুজোটা হয়নি। আমরা যদি দেখি অভিভাবকরা আজ বিক্ষোভ জানিয়েছে, তো সেই সকল অভিভাবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে? প্রতিটা বিদ্যালয়ে পুজো হয়, ওনাদের আবেগ জড়িয়ে আছে। এতদিন ধরে পুজো হয়েছে, পুজো হয়নি, এই কারণে ওনারা বিক্ষোভ দেখিয়েছেন। তো এবার পুজো হচ্ছে, আশা করি পুজো হওয়ার পর ওনাদের আর বিক্ষোভের জায়গা থাকবে না। এবং এক্ষেত্রে যেটা, আপনি যেহেতু একটি বিশেষ পদে রয়েছেন এই সার্কেলে, তো আপনার এই পদ থেকে কোনো পদক্ষেপের কথা কি আপনারা ভেবেছেন? আমরা যেটা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এই কথা বলেছি যে পুজো করতেই হবে। আমি মাঝে এই কথাটাও বলেছি যে তিথি দেখে সমস্ত নিয়ম মেনে পুজো করা যায়। আমরা এই বিষয়ে যারা বিশারদ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পুজো শুভ দিন দেখে করা যায়। তো আমাদের পদক্ষেপ এটাই যে পুজো করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু পুজো হচ্ছে, আমরা সেখানে উপস্থিত থাকবো। এবং আমরা জানি বাংলা একটা সম্প্রীতির জায়গা, যেখানে সকল ধর্মের সকল বর্ণের লোক একসাথে মিলেমিশে বসবাস করে। তো সেই জায়গা থেকে সরস্বতী পূজাকে আপনি কিভাবে দেখছেন? সরস্বতী পুজো হচ্ছে সম্প্রীতির একটা বার্তা দেয়। এই সম্প্রীতির বার্তা দেয় বলে আমার নিজের বিদ্যালয় বা বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন আমি উপস্থিত থাকি। আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা মিলেমিশে থাকি। বাংলা এমন একটা জায়গা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় সবাই আমরা কাঁধে কাঁধ রেখে বাস করব। তাই তো সরস্বতী পুজো প্রতিটা বিদ্যালয়ে হবে এবং সম্প্রীতিটা বজায় থাকবে। যিনি এই ধরনের কারণ ঘটিয়েছেন, ভবিষ্যতে যাতে অন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য যে সকল শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছে, তাদের প্রতি কি বার্তা থাকবে? এই ঘটনা অপ্রত্যাশিত, কোনো বিদ্যালয়ে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে আমরাও সেটা দেখব এবং খোঁজ খবর রাখবো। আমাদের আগে থেকে যদি জানা থাকতো আমরা নিশ্চয়ই পরামর্শ দিতাম এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য। এটা ঘটে গেছে একটা ভুল, তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আগামী দিনে এই ধরনের আর কোনো ঘটনা বামনহাট সার্কেলে ঘটবে না। আপনার নাম এবং পরিচয়? আমি হানিফ শিকদার, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার সভাপতি।